আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। আপনারা দেখছেন এগ্রিগেট নিবেদিত স্মার্ট ফার্মিং সিজন 1। আজকের আলোচনার বিষয় ব্রয়লার ফার্মে বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট। বায়োসিকিউরিটি হচ্ছে খামারের এমন একটা ব্যবস্থাপনা যার মাধ্যমে আমরা খামারে যে কোনো ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপরে প্রোটোজোয়া, পোকামাকড়, অন্যান্য অ্যানিম্যাল, ওয়াইল্ড অ্যানিম্যাল এগুলি যাতে এই ফার্মে প্রবেশ করতে না পারে, এবং যদি প্রবেশ করেও থাকে তো সেগুলিকে দমন করার ব্যবস্থাপনা। আর এটার মাধ্যমে আমাদের ব্রয়লার মুরগিকে সুরক্ষিত রাখা, এটাই হচ্ছে মূলত বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি 3 ধরনের। নাম্বার 1 হচ্ছে কনসেপচুয়াল, অর্থাৎ ব্রয়লার খামার তৈরির আগেই যে পরিকল্পনা করা। তারপরে নাম্বার 2 হচ্ছে স্ট্রাকচারাল বায়োসিকিউরিটি। স্ট্রাকচারাল মানে কাঠামোগত। নাম্বার 3 হচ্ছে অপারেশনাল বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটির প্রথম যে ধাপ অর্থাৎ কনসেপচুয়াল বায়োসিকিউরিটি, অর্থাৎ পরিকল্পনা করা। যেমন ব্রয়লার মুরগির ঘর নির্মাণের আগেই আমাদের কোন জায়গায় ব্রয়লার ফার্মটা করব সেই পরিকল্পনা অত্যন্ত জরুরি। ব্রয়লার ফার্মটাও হতে হবে একটু খোলামেলা জায়গাতে, একটু বাজার থেকে একটু দূরে, লোকালয় থেকে দূরে, নিরিবিলি জায়গাতে, যেখানে রাস্তা যোগাযোগ ব্যবস্থা ভালো, একবারে মানুষ চলাচল করে এরকম রাস্তার ধারে না। বিদ্যুৎ ও পানির ব্যবস্থা ভালো থাকতে হবে। একটু উঁচু জায়গাতে, যেখানে বন্যার পানি আসবে না, এবং আশেপাশে অন্য ফার্ম নাই, অন্য খামার নাই, বা কোনো জীবাণু অন্য জায়গা থেকে আসতে পারে, ধুলাবালি বেশি, এরকম জায়গাতে খামার না করে একটু নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে আমাদের ফার্ম করা উচিত। এটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে খামার যে জায়গায় করা হবে বাংলাদেশের আসপেক্টে পূর্ব পশ্চিম লম্বা হতে হবে। প্রস্থ যদি ওপেন হাউস হয় সর্বোচ্চ 25 ফিট প্রস্থ হলে ভালো হয়, এর বেশি না বাড়ানো। আর দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে ইচ্ছা মতো বাড়ানো যাবে। তো এটা যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের খামারের যে ভিতরের যে লিটার, এটা শুকনা থাকবে, আলো বাতাস ঠিকমতো মেনটেন হবে। এছাড়া সাধারণত আমাদের দেশে উত্তর দক্ষিণে বায়ু চলাচল করে, তো সেক্ষেত্রে পূর্ব পশ্চিম লম্বা শেড নির্মাণ করলে আমাদের মুরগির স্বাস্থ্য ভালো থাকবে। পানির উৎস ভালো থাকে, যেমন টিউবওয়েল ওয়াটার যদি হয় সেক্ষেত্রে মুরগির জন্য ভালো। যাতে সহজে পানি পাওয়া যায় সেরকম জায়গাতে ফার্ম করতে হবে। এটা মোটামুটি আর কি আমাদের কনসেপচুয়াল যে বায়োসিকিউরিটি এটার বিষয়। এবার আসি দ্বিতীয় ধাপ, যে স্ট্রাকচারাল বায়োসিকিউরিটি, অর্থাৎ কাঠামোগত যে বায়োসিকিউরিটি। ব্রয়লার ফার্মের যে জায়গা ফার্ম নির্মাণ করব সেই ফার্মটার চারিদিকে বাউন্ডারি দিতে হবে। ওয়াল, অর্থাৎ নেট থেকে প্রায় 10 ফিট দূর দিয়ে আমাদের একটা বাউন্ডারি তৈরি করতে হবে, বেষ্টনী তৈরি করতে হবে। যে বেষ্টনী আমাদের এই ফার্মে বন্য পাখি, কুকুর, বিড়াল, অপরিচিত লোকজন যাতে খামারে প্রবেশ করতে না পারে, এটা বাধা হয়ে থাকে, এরকম একটা বাউন্ডারি চারিদিকে তৈরি করতে হবে। এছাড়া ফার্মের সামনে আমাদের ডিপিং ট্রে রাখতে হবে, অর্থাৎ ফুটবাথ রাখতে হবে। সেখানে জীবাণুনাশক থাকবে। এখানে কোনো ভিজিটর যদি আসতে চায় সেক্ষেত্রেও তারা এই জুতা এখানে চুবায়, তারপরে জীবাণুমুক্ত করে তারপরে ফার্মে প্রবেশ করবে। এই ব্যবস্থাটা এখানে রাখতে হবে আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে। তারপরে শেড নির্মাণের ক্ষেত্রে আমাদের কিছু এমনভাবে শেড নির্মাণ করতে হবে যাতে বৃষ্টির পানি ভিতরে না ঢুকতে পারে, তারপরে ধুলাবালি যাতে কম ঢোকে, এবং পাখি, ইঁদুর ইত্যাদি যেগুলি জীবাণু বহন করে সেগুলি ভিতরে না আসতে পারে। এগুলি করতে যে আবার ভেন্টিলেশন যাতে ভালো থাকে এই দিকে আবার লক্ষ্য রাখতে হবে। ফিড স্টোরেজ ব্যবস্থাপনা ভালো হতে হবে। এছাড়া পানি সংরক্ষণের যে বিষয়টা, পানি সংরক্ষণের যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো এই ব্যবস্থাগুলি নিলে আমাদের মোটামুটি স্ট্রাকচারাল যে বায়োসিকিউরিটি
কাঠামোগত এটা সম্পূর্ণ হবে মোটামুটিভাবে। অপারেশনাল বায়োসিকিউরিটি হচ্ছে দৈনন্দিন যে কাজগুলি করা হয় এখানে সতর্কতা অবলম্বন করা। তো এই দৈনন্দিন যে কাজগুলি আমরা করি ব্রয়লার মুরগির ফার্মে, সেগুলির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রবেশ নিয়ন্ত্রণ, অর্থাৎ খামারে অপরিচিত কোনো লোকজনকে ভেতরে ঢুকতে না দেওয়া। যত অপরিচিত লোকজন বাইরে থেকে খামারের ভেতরে কম ঢুকবে তত খামার সুরক্ষিত থাকবে। বহিরাগত কেউ যদি খামারে প্রবেশ করে তাহলে খামারের আলাদা স্যান্ডেল, জুতা, আলাদা পোশাক, আলাদা টুপি এগুলি রাখতে হবে। এছাড়াও এখানে ঢোকার সময় ভালো করে হাত পা সাবান দিয়ে ধুয়ে তারপরে জীবাণুনাশক স্প্রে করে তারপরে খামারে ঢুকবে। তাহলে খামারে ভিজিটরের মাধ্যমে খামারে রোগ জীবাণু আসবে না। ব্রয়লার মুরগি একটা ব্যাচ শেষ হলে তারপরে এই ব্যাচের যে লিটার অন্যান্য বর্জ্য এগুলি শেড থেকে বাইরে ফেলে দিতে হবে। এক ব্যাচ থেকে আরেক ব্যাচের যে গ্যাপ, এই গ্যাপ ড্রেস মিনিমাম 10 থেকে 15 দিন হতে হবে। আর এটা গুরুত্বপূর্ণ বিষয় যে মুরগির ফার্মে অল ইন অল আউট সিস্টেম ফলো করতে হবে। যেমন একটা ব্যাচ একটা ফার্মে একই ক্যাম্পাসে দুইটা তিনটা চারটা ফার্ম থাকতে পারে। এই সব ফার্মগুলিতে একই দিনে বাচ্চা হাউজিং করতে হবে এবং একই দিনে সব মুরগি বিক্রি করে শেষ করে দিতে হবে। এছাড়াও পোকামাকড়, ইঁদুর দমন করা, অন্যান্য ইনসেক্ট পোকামাকড় যেগুলি সেগুলি যদি খামারে মুরগিকে উত্ত্যক্ত করে সেগুলিকেও ইনসেকটিসাইড ব্যবহার করে আমাদেরকে দমন করতে হবে। ফার্মের ভিতরে যে লিটার আছে এই লিটারগুলি প্রতিদিন মিনিমাম 2 বার উল্টায় দেওয়া, নাড়াচাড়া করা। ফার্মে কোনো মুরগি মারা গেলে সাথে সাথে খামার থেকে বের করে ফেলতে হবে। বায়োসিকিউরিটির যে মেজারগুলি বললাম এগুলি খুব সহজে মনে রাখার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাকে বলা হয় 3D ফর্মুলা। অর্থাৎ প্রথম ডি হচ্ছে ডিনাই, অর্থাৎ রোগ ঢুকতে দিও না। নাম্বার 2 ডিটেক্ট, অর্থাৎ খুব সহজে রোগ চিনে ফেলো। এবং নাম্বার 3 ডেস্ট্রয়, অর্থাৎ রোগের যে উৎস এটাকে ধ্বংস করে ফেলো। এজন্য আমরা এই যে 3D ফর্মুলা ডিনাই, ডিটেক্ট অ্যান্ড ডেস্ট্রয়, এটা আমরা ফলো করে খুব সহজে বায়োসিকিউরিটি মেনটেন করতে পারি। অ্যাগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের আশার আলো ব্রয়লার ফার্মিং বাংলাদেশে প্রান্তিক খামারিদের জন্য একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। তাদের ব্যবসাকে সাস্টেনেবল অর্থাৎ টেকসই ব্যবসা হিসেবে পরিণত করার জন্য আমাদের এই প্রচেষ্টা। অনেক খামারি আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশে এবং তারা এই আমাদের সাথে যুক্ত হওয়ার পরে তাদের ব্যবসায়িক উন্নতি হয়েছে এবং তারা ভালো আছেন। আমি বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা আছেন, ইয়াং জেনারেশন, তাদেরকে আহ্বান করি যে আপনারা আমাদের সাথে যুক্ত হন। এতে কি হবে, কম পুঁজিতে ভালো ব্যবসা করে লাভজনক ব্যবসা করার সুযোগ তৈরি হবে। আপনারা এখানে নিজেরা যেমন উন্নতি করবেন তেমনি নিজেরা স্বাবলম্বী হবেন এবং এর মাধ্যমে আমাদের দেশের কৃষি অর্থনীতি উন্নয়নে ভূমিকা রাখবেন। আগামী পর্ব দেখতে চোখ রাখুন অ্যাগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের সোশ্যাল মিডিয়ায় প্রতি বৃহস্পতিবার রাত 9টা 30 মিনিটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।